বন্ধুরা, প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের মনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে, একটা কমন ডাউট থাকে এবং তারা বারবার আমাকে ব্যাপারে জিজ্ঞেস করে যে স্যার, যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সেই পরীক্ষাগুলো ক্লিয়ার করা কি খুব কঠিন হয় অথবা খুব ডিফিকাল্ট হয়? কারণ আমরা সবসময় দেখতে পাই যে প্রচুর 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 স্টুডেন্টরা এই পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করে, কিন্তু খুব কম পার্সেন্টেজ অফ স্টুডেন্টসরাই ফাইনাল সিলেকশন পায়। তো আদৌ কি আমাদের প্রিপারেশন নেওয়া উচিত? কারণ এক্সামের ডিফিকাল্টি লেভেল কীরকম হয় সেটা তো আমরা জানি না, এবং পরীক্ষার প্যাটার্ন কী হয় সেটাও আমরা ঠিকঠাক করে জানি না। তো আমাদেরও ভেতর ভেতর থেকে একটা ভয় লাগছে যে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত হবে কি হবে না। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই, যত কম্পিটিটিভ এক্সাম হয় এবং সেই কম্পিটিটিভ এক্সামটা পার্টিকুলারলি যদি সরকারি চাকরির পরীক্ষা হয় অথবা সরকারি ব্যাংকিং এক্সাম হয়, তো ন্যাচারালি সেখানে কম্পিটিশনের লেভেল অনেক বেশি থাকেই। প্রচুর 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 স্টুডেন্টরা অ্যাপ্লাই করেও, এবং সত্যিই তাই খুব কম পার্সেন্টেজ অফ স্টুডেন্টসরাই ফাইনাল সিলেকশন পায়। তো ন্যাচারালি যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার একটা ডেফিনিট প্যাটার্ন থাকে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের সিলেবাসেরও একটা ডেফিনিট প্যাটার্ন থাকে। আজকে যত সরকারি ব্যাংকিং এক্সামস হয় সেই প্রত্যেকটা ব্যাংকিং এক্সামেরই প্রত্যেকটা সাবজেক্টের একটা ডেফিনিট প্যাটার্ন আছে। যেমন ইংলিশের একটা ডেফিনিট সিলেবাস আছে, কোয়ান্ট অথবা ম্যাথামেটিক্সের একটা ডেফিনিট সিলেবাস আছে অথবা ডেফিনিট প্যাটার্ন আছে, রিজনিংয়েরও একটা ডেফিনিট প্যাটার্ন আছে, জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সেরও একটা ডেফিনিট পার্ট আছে। তো ওই জিনিসগুলোকে তোমাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে, এবং ওই অনুযায়ী তুমি যদি তোমার নিজের প্রিপারেশন করো, ওই পথে তুমি যদি ঠিকঠাকভাবে চলো, তাহলে যে কোনো এক্সাম তুমি ক্লিয়ার করতে পারবে। কোনো কম্পিটিটিভ এক্সামই ক্লিয়ার করা তোমার জন্য কঠিন হবে না অথবা ডিফিকাল্ট হবে না। ইন জেনারেল বন্ধুরা, যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই কম্পিটিটিভ এক্সামে যে সাবজেক্টগুলো আমার আছে সেই সাবজেক্টটা কি প্যাটার্ন অনুযায়ী চলে। তুমি যদি ওই প্যাটার্ন অনুযায়ী পড়ো তাহলে তো তোমার সিলেকশন হবেই হবে, এবং তুমি দেখতেও পাবে তোমার টেস্টে কত ভালো নম্বর আসছে। আজকে যত ব্যাংকিং এক্সামস আছে তাদের মধ্যে যদি কোয়ান্টের কথা বলি অথবা ম্যাথামেটিক্স পোর্শনের কথা বলি, তো সেইখানে আমাদের জিওমেট্রিও আসে না, সেইখানে আমাদের ট্রিগোনোমেট্রিও আসে না। সেখানে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে এরিথমেটিক সেকশন এবং তারপর ডিআই সেকশন। এই জিনিসটাকে তুমি যদি ক্যাচ করে নাও, তো ন্যাচারালি ওই প্যাটার্ন অনুযায়ী তুমি যদি পড়তে শুরু করো, তাহলে দেখবে তোমার পড়তে মজাও লাগছে এবং তোমার প্রচুর নম্বর উঠছে। ন্যাচারালি এরিথমেটিকের উপর যে স্টুডেন্ট ফোকাস করবে না, যে স্টুডেন্ট অন্যান্য জিনিসের উপর ফোকাস করবে, সে কি করে এক্সপেক্ট করতে পারে যে কোনো সরকারি ব্যাংকিং এক্সাম সে ক্লিয়ার করতে পারে? ইটস নট পসিবল না। তো ন্যাচারালি এরিথমেটিক তোমাকে শিখতেও হবে, প্রথমে তার কনসেপ্ট তুলতে হবে, তারপরে ওই কোশ্চেনটাকে কত ইজিলি আমরা সলভ করতে পারি এবং কত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি ওই জিনিসগুলো শিখতে হবে। এবং এরিথমেটিককে ফলো আপ করে ডিআই সেকশন। আজকে এরিথমেটিক যদি আমাদের এবিসিডি হয়, তাহলে সেই এবিসিডি দিয়েই তৈরি করা ডিআই সেকশনটা হচ্ছে পুরো একটা ইংলিশের গল্প। ন্যাচারালি এরিথমেটিক যে ভালো করে পারবে না, যে তার এবিসিডি জানে না, সে কি করে এক্সপেক্ট করতে পারে যে ওই এবিসিডি দিয়ে তৈরি করা যে সেন্টেন্স লেখা থাকবে অথবা যে গল্প লেখা থাকবে, অর্থাৎ ডিআই পোর্শন যেটা থাকবে, সেটা আমি ভালো করে সলভ করতে পারবো? হবে না না। তো ন্যাচারালি সবার আগে তোমাকে এরিথমেটিকের উপর খুব ভালো করে ফোকাস করতে হবে, তারপরে সেখান থেকে ফলো আপ করতে হবে ডিআই সেকশনে। রিজনিং পোর্শনের কথা যদি বলি, তো যে কোনো ব্যাংকিং এক্সামে তোমরা দেখতে পাবে পাজল সেকশন কত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। যে স্টুডেন্টসের পাজলসের মধ্যে স্ট্রেংথ নেই, সেই স্টুডেন্ট ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না। এর পাশাপাশি মিসলেনিয়াস পোর্শন তো আছেই, সে রিজনিং সেকশনেও আছে এবং ম্যাথসের সেকশনেও আছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে পোর্শনগুলো, সেই পোর্শনের আমি নাম নিচ্ছি এখানে। যেমন ম্যাথসের মধ্যে ডিআই সেকশন, এরিথমেটিক সেকশন, রিজনিং এর মধ্যে পাজল সেকশন, এই সমস্ত জিনিসগুলোর উপর তোমাকে স্ট্রেংথ বাড়াতে হবে এবং তোমাকে কোশ্চেন তাড়াতাড়ি সলভ করা জানতে হবে। কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামেই বন্ধুরা টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। তোমাকে তো সারা দিন দেবে না পেপারটা অ্যাটেম্প্ট করার জন্য, অথবা সারা রাতও দেবে না পেপারটা অ্যাটেম্প্ট করার জন্য। তোমাকে একটা ডেফিনিট টাইম দিয়ে দেবে, ওই টাইমের মধ্যে তোমাকে পুরো পেপারটা অ্যাটেম্প্ট করতে হবে। আজকে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানবে সে বেশি অ্যাটেম্প্ট করতে পারবে, এবং যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানবে না সে কম অ্যাটেম্প্ট করতে পারবে। তো ন্যাচারালি যত বেশি অ্যাটেম্প্ট হবে এবং যত ভালো অ্যাকিউরেসির সাথে অ্যাটেম্প্ট হবে, তত বেশি নম্বর উঠবে। দেখো বন্ধুরা, সরকারি ব্যাংকিং এক্সামসের যা সিলেবাস আমাদের থাকে সেটা একদম ক্লাস 9-10 লেভেলের সিলেবাস থাকে, বিশাল কিছু হাইফাই সিলেবাস থাকে না। ইংলিশে গ্রামার পোর্শন তোমরা ছোটবেলায় পড়েছো, সেই গ্রামার পোর্শন এইখানেও থাকবে। ইংলিশে আরসি পড়েছো তোমরা ছোটবেলায়, যেটাকে আমরা রিডিং কম্প্রিহেনশন সেকশন বলি, তো সেই রিডিং কম্প্রিহেনশনও এইখানে থাকবে। ইংলিশে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজ সলভ করেছো ছোটবেলায়, তো সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজও এখানে থাকবে। কিন্তু এই কোশ্চেনগুলো তোমায় তাড়াতাড়ি সলভ করতে হবে, আরসি তোমায় তাড়াতাড়ি পড়তে হবে। ইংলিশের 30টা কোশ্চেন সলভ করার জন্য তুমি টাইম পাবে মাত্র 20 মিনিট। তো ন্যাচারালি তোমাকে কোশ্চেনগুলো তাড়াতাড়ি রিড করতে হবে, তোমাকে আরসি তাড়াতাড়ি রিড করতে হবে, এবং তোমার সেই তাড়াতাড়ি রিড করার জন্য তোমাকে টেকনিক জানতে হবে। তো ন্যাচারালি যখনই আমরা আরসি পড়ি সেখানে আমরা স্কিমিং টেকনিক ইউজ করি, অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফটা খুব ভালো করে পড়লাম, তারপরে প্যারাগ্রাফগুলো আমাদের ওপর পড়ে যেতে হয়, যাতে সেইখান থেকে আমরা একটা আইডিয়া পাই প্যাসেজ আমাদেরকে কি বলতে চায়। ঠিক সেরকমই যত আমাদের এরার কারেকশনের কোশ্চেন আসে, সেইখানে গ্রামারের আমাদের রুলসগুলো জানতে হয়।
সেই রুলসগুলোকে একদম মুখস্থ রাখতে হয়, যাতে গ্রামারের যে কোশ্চেনটা আমাকে দিল অথবা এরার কারেকশনে যাই কোশ্চেন আমার সামনে আসলো সেই কোশ্চেনটাকে যাতে আমরা অ্যাটেম্প্ট করতে পারি, সেই কোশ্চেনটা যাতে আমাদের ঠিক হয়ে যায়। ম্যাথসের কথা যদি বলি তো ম্যাথসে আমাদের যত চ্যাপ্টার থাকে সমস্ত চ্যাপ্টারগুলোই ক্লাস 9-10 লেভেলেরই থাকে। রেশিও প্রপোর্শন তোমরা সবাই ছোটবেলায় পড়েছো, পার্সেন্টেজ যেটাকে আমরা শতকরা বলি সেটাও তোমরা সবাই ছোটবেলায় পড়েছো, প্রফিট অ্যান্ড লসও পড়েছো, টাইম স্পিড ডিস্টেন্স পড়েছো, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়েছো, এসআই পড়েছো, সিআই পড়েছো। এমন কোনো চ্যাপ্টার নেই যেটা তোমরা পড়োনি। কিন্তু যখন তোমরা সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন নিচ্ছ অথবা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সেইখানে এই চ্যাপ্টারগুলো তোমায় আবার নতুনভাবে শিখতে হবে যে এইখানে এমন কি কনসেপ্ট লাগাবো, এইখানে এমন কি টেকনিক অফ সলভিং লাগাবো যেটা দিয়ে আমি আমার কোশ্চেনকে তাড়াতাড়ি সলভ করতে পারি। কারণ যত আমাদের পরীক্ষা হবে সেখানে তোমরা নিজেরাই মিলিয়ে দেখে নিতে পারবে যে অঙ্কের 35টা কোশ্চেন করার জন্য তোমাদের টাইম থাকবে মাত্র 20 মিনিট। তো ন্যাচারালি তোমরা যদি তাড়াতাড়ি না অঙ্ক সলভ করতে পারো তাহলে তোমরা অঙ্কের পুরো পেপার কি করে কমপ্লিট করবে? তো ন্যাচারালি এইখানে টেকনিক অফ সলভিং খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। একবার যদি এই জিনিসটা তোমরা শিখে যাও তারপর দেখবে যে কোনো এক্সাম তোমরা ক্লিয়ার করতে পারছো। এবং সেইটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো, কল করো না, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে সেই কোশ্চেনটাকে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি। কারণ যত বেশি বেশি করে কোশ্চেন আমরা অ্যাটেম্প্ট করতে পারবো কম টাইমের মধ্যে ততই বেশি আমাদের মার্কস আসবে, এবং যত বেশি মার্কস আসবে ততই তোমাদের নম্বর কাট অফের ওপরে যাবে। একদম সিম্পল ফান্ডা, এর বাইরে কোনো ফান্ডা নেই। তো ন্যাচারালি নিজেদেরকে অ্যাটেম্প্ট বাড়ানোর জন্য টেকনিক অফ সলভিং শিখতে হবে তোমায়। প্রথমে যে কোনো একটা চ্যাপ্টারের কনসেপ্ট নিলে তারপর সেই চ্যাপ্টারটাকে কত ছোটভাবে করা যায়, তার অঙ্কগুলোকে কত ছোটভাবে নামানো যায়, কিভাবে ভিজুয়ালাইজেশন বাড়ানো যায়, সেই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। একটা কোশ্চেনকে বেসিক নিয়মেই করব নাকি সেই কোশ্চেনটাকে অপশন তুলে সলভ করব অথবা অপশন সাবস্টিটিউশন করব, এই জিনিসগুলোর উপর আমাদের খেয়াল রাখতে হয়, যে জিনিসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামে। তো ন্যাচারালি এইভাবে প্রিপারেশন নাও। যদি কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো, এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড। তাহলে তার মেথড অফ সলভিং এবং তার টেকনিক অফ সলভিং খুব ভালো করে তোমরা শিখতে পারবে। রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, ম্যাথসের ক্ষেত্রেও তাই, এবং ইংলিশের ক্ষেত্রেও তাই। এই তিনটে সাবজেক্ট হচ্ছে কোর সাবজেক্ট যে কোনো ব্যাংকিং এক্সামে, এই জিনিসটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই তিনটে সাবজেক্টকে খুব ভালো করে তৈরি করো যাতে করে যে কোনো ব্যাংকিং এক্সামে সিলেকশন নিতে পারো। বাকি ব্যাংকিং এক্সামসের পরীক্ষার প্যাটার্নের কথা যদি বলি তাহলে খুব একটা কঠিন হয় না। যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানবে, যে স্টুডেন্ট ঠিকঠাকভাবে কোশ্চেন সলভ করতে পারবে, সে সিলেকশন নেবেই নেবে, কিন্তু তার আগে তাকে টেকনিক অফ সলভিং শিখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। বাকি বন্ধুরা, আই হোপ তোমাদের এই ছোট্ট ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।